হ্যালো স্টুডেন্ট, নমস্কার সকল ছাত্রছাত্রীরা। আজকের আমরা পেডাগোগি সম্বন্ধে জানবো। অর্থাৎ পেডাগোগি বলতে কেভিএস, এনভিএস, বিপিএসসি বিভিন্ন স্টেট বা কিংবা সিটেট পরীক্ষায় যে সিলেবাসের অন্তর্গত পেডাগোগি বিষয়ক যে সকল চ্যাপ্টার রয়েছে সেগুলি আমরা আলোচনা করব। আজকের আমরা আন্ডারস্ট্যান্ডিং দ্য লার্নার যে ইউনিট রয়েছে সেই ইউনিটের প্রথম যে সাব ইউনিট রয়েছে কনসেপ্ট অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, আমরা প্রথমে কনসেপ্ট অফ যে কনসেপ্ট অফ গ্রোথ আজকের আমরা এই সম্বন্ধে জানব। কনসেপ্ট অফ গ্রোথ সম্বন্ধে, গ্রোথ কি না, গ্রোথ হচ্ছে ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক অফ লিভিং অর্গানিজম। গ্রোথ কি না, গ্রোথ ইজ এ ফান্ডামেন্টাল fundamental fundamental characteristic of living organism অর্থাৎ যে সকল সজীব অর্গানিজম রয়েছে তাদের হচ্ছে ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক, অর্থাৎ ফান্ডামেন্টাল বলতে ভিত্তিপ্রস্তর, অর্থাৎ মূল যে বেস রয়েছে, আমরা যদি বলি খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে গ্রোথ। অর্থাৎ গ্রোথ হচ্ছে ফান্ডামেন্টাল ক্যারেক্টার অফ লিভিং অর্গানিজম। এবং যদি আমরা দেখি গ্রোথের ক্ষেত্রে, গ্রোথ অর্থাৎ বৃদ্ধি, এই বৃদ্ধির ক্ষেত্রে আমরা কি দেখব, বৃদ্ধির ক্ষেত্রে কি দেখব না, এটা মূলত সাইজ, ভলিউম এবং যে মাস রয়েছে যে কোনো একটা অর্গানিজমের, সেটাকেই নির্দেশ করে। এবং এগুলো অপরিবর্তনশীল হবে, অর্থাৎ ইররিভার্সিবল হবে না, অর্থাৎ ইরিভার্সিবল হবে না। বলতে কি বোঝাচ্ছে না, যখন কোনো একটি প্রাণী, ধরে নিলাম এটা একটা প্রাণী, এই প্রাণীটি যখন গ্রোথ হলো, ধরে নিলাম এটা 3 মিলিমিটার রয়েছে, 3 মিটার রয়েছে, এবং এরপরে যখন এটা বেড়ে গ্রোথ হলো তার 5 মিলিমিটার হলো, 5 মিটার হলো, তো সেক্ষেত্রে আমরা কি দেখবো না, বৃদ্ধি সর্বদা এইভাবে গ্রো করে যাবে এবং একটা সময়ের পর সেটা বন্ধ হয়ে যাবে। একটা নির্দিষ্ট সময় অন্তর এটা বৃদ্ধি হবে, মানে এটার সাইজ হোক, ভলিউম হোক, মাস হোক, সেটা বৃদ্ধি পাবে। তারপরে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? কিন্তু কখনোই ধরো ধরে নিলাম একজন ব্যক্তির হাইট, একজন ব্যক্তির উচ্চতা ৫ ফুট। কিন্তু এবং এখন তার বয়স এখন তাহার বয়স ২০ বৎসর। আফটার 40 ইয়ার্স, অর্থাৎ ৪০ বছর পর ওই ব্যক্তির কিন্তু উচ্চতা ৫ ফুটই থাকবে যদি তার বৃদ্ধিটা বন্ধ হয়ে যায়, কিন্তু কখনোই এটা কমে ৩ ফুট হবে না। ঠিক আছে? অর্থাৎ বৃদ্ধি একটা সময় পর্যন্ত মানে আমরা লক্ষ্য করতে পারবো, পরিলক্ষিত করতে পারবো। কিন্তু
তারপরে কি হবে? না এটা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ বৃদ্ধি সর্বদা হচ্ছে irreversible হারে হচ্ছে ইনক্রিজ করবে। ঠিক আছে? irreversible হারে ইনক্রিজ করবে। সেটা হচ্ছে সাইজ হতে পারে, ভলিউম হতে পারে অথবা মাস হতে পারে কোনো অর্গানিজমের অথবা তার কোনো বডি পার্টস এর একটা একক সময়ের কোনো অংশ। ঠিক আছে? এর পরবর্তী আমরা স্লাইডে কি দেখব? না হচ্ছে কি ফিচার, কি ক্যারেক্টারিস্টিক্স অফ গ্রোথ। কি ফিচার কি রয়েছে? কি, কি ফিচার অফ গ্রোথ। কি ফিচার কি রয়েছে? না আমরা দেখলাম কি না হচ্ছে গ্রোথ হচ্ছে একটা ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক। এটা হচ্ছে কি ইরিভার্সিবল। ইরিভার্সিবল অর্থাৎ সামনের দিকে এগিয়ে যাবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, কিন্তু কখনোই হচ্ছে সামনের দিকে হচ্ছে ঘুরে আসবে না। অর্থাৎ এটা সামনের থেকে এইভাবে এগিয়ে যাবে, কিন্তু এটা কখনোই হচ্ছে এইভাবে আবার রিভার্সিবল ভাবে আসবে না। ঠিক আছে? দ্বিতীয় হচ্ছে কি কোয়ান্টিটেটিভ। কোয়ান কোয়ান্টিটেটিভ কোয়ান্টিটেটিভ মিনস আমরা একে হচ্ছে মেজার করতে পারবো। মেজার করতে পারবো অর্থাৎ পরিমাপ করতে পারবো। অর্থাৎ গ্রোথকে আমরা হচ্ছে পরিমাপ করতে পারবো। হ্যাঁ? বৃদ্ধিকে আমরা পরিমাপ করতে পারবো। যেমন কি হচ্ছে হাইট, হাইট অর্থাৎ উচ্চতা, ওয়েট, ওয়েট অর্থাৎ ওজন, ভলিউম অর্থাৎ আয়তন। তো হচ্ছে কি না কোনো একটি অর্গানিজমের ক্ষেত্রে আমরা হচ্ছে বৃদ্ধিটাকে হচ্ছে মেজার করতে পারবো। মেজারেবল হয়। গ্রোথ হচ্ছে মেজারেবল হয় অর্থাৎ পরিমাপযোগ্য হয়। যেমন হচ্ছে উচ্চতা হতে পারে, ওজন হতে পারে, ভলিউম হতে পারে, বা কোনো নাম্বার হতে পারে, সেল নাম্বারও হতে পারে, সেল নাম্বারও হতে পারে। এটা কি আমরা পরিমাপ করতে পারি। এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ বৈশিষ্ট্য অর্থাৎ যেগুলো হচ্ছে আমরা পরিমাপ করতে পারবো। এটা হচ্ছে বৃদ্ধির ক্ষেত্রে হচ্ছে আমরা দেখতে পাবো কোয়ান্টিটেটিভ ফিচার। আর কি দেখতে পাবো? না এটা হচ্ছে সমস্ত লেভেলেই কিন্তু ঘটে থাকে। অর্থাৎ যে বৃদ্ধিটা, বৃদ্ধিটা কি হবে? occurs in occurs at all levels, all levels কি? না হচ্ছে সেলুলার লেভেলে আমরা বৃদ্ধি দেখতে পাবো। সেলুলার লেভেল, সেলুলার লেভেলস এবং আরেকটি হচ্ছে অর্গানিজম লেভেল, অর্গানিজম যে লেভেল। সেলুলার লেভেলে কি হবে? না হচ্ছে সেল ডিভিশন হবে। সেল ডিভিশনের মাধ্যমে সেল ডিভিশন হবে, সেল ডিভিশন হবে এবং কি হবে? না হচ্ছে তার বৃদ্ধি হবে, এনলার্জমেন্ট হবে, এনলার্জমেন্ট। অর্গানিজম লেভেলের ক্ষেত্রে কি হবে? না হচ্ছে ইনক্রিজ হবে অর্থাৎ বৃদ্ধি পাবে কি না হচ্ছে বডি সাইজ, বডি সাইজ অথবা হচ্ছে অর্গান সাইজ। ঠিক আছে? তাহলে কি আমরা দেখলাম? না হচ্ছে কি ফিচার যদি আমরা দেখি, কি ফিচার বা কি ক্যারেক্টারিস্টিক অফ গ্রোথ কি দেখবো? না ইরিভার্সিবল হয় অর্থাৎ অপরিবর্তনশীল। অপরিবর্তনশীল মানে যে কোনো একটি অর্গানিজমের বৃদ্ধি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত হবে, তারপর সেটা বন্ধ হয়ে যায়। বৃদ্ধি আর হয় না। কিন্তু সেই যে নির্দিষ্ট সময় পর্যন্ত যে বৃদ্ধিটা হবে, সেটা কিন্তু একমুখী। একমুখী মিনস ধরো কোনো একটি ব্যক্তির বৃদ্ধি 25 ইয়ার্স পর্যন্ত হলো এবং সেখানে তার হাইট দেখা গেল 6 ফুট হয়েছে। অর্থাৎ ব্যক্তির ক্ষেত্রে 26 ইয়ার অবধি তার হাইট হচ্ছে 6 ফুট এবং তারপরে তার বৃদ্ধিটা বন্ধ হয়ে গেছে। কিন্তু পরে এই 6 ফুট হাইট কখনো হচ্ছে 5 ফুট কিংবা 4 ফুটে ফিরে আসবে না। সর্বদা ওখানেই থাকবে। ঠিক আছে? এটাই বোঝাতে চাইছে irreversible মানে হচ্ছে একমুখী হবে, অপরিবর্তনশীল হবে। অর্থাৎ যেটা হয়ে যাবে, যেখানে বন্ধ হবে সেই পর্যন্তই থাকবে। এরপরে আর বৃদ্ধি হবে না কিংবা সেখান থেকে আর কমে আসবে না। এটা গেল একটি পয়েন্ট। দ্বিতীয়ত বলা হচ্ছে কি এটা কোয়ান্টিটেটিভ। কোয়ান্টিটেটিভ মানে কোয়ান্টিটেটিভ মিনস হচ্ছে এখানে হচ্ছে পরিমাপযোগ্য। অর্থাৎ আমরা একে মেজার করতে পারবো। যেমন হচ্ছে বৃদ্ধির ক্ষেত্রে আমরা যদি দেখি, গ্রোথের ক্ষেত্রে আমরা কি দেখবো বা বৃদ্ধির ক্ষেত্রে যদি কোনো একটা ব্যক্তির হাইটকে আমরা পরিমাপ করতে পারি, সেটা ফুটে হতে পারে, ইঞ্চিতে হতে পারে। ওজন করতে পারি আমরা কত কেজি। এরপরে আসি occurs at level, all level অর্থাৎ
কোন লেভেলের হচ্ছে গ্রোথ ঘটে থাকে। যদি আমরা অকার্স দেখি বা সংগঠিত যে স্থান যদি দেখি, লেভেলটা দেখি, সেলুলার লেভেলে হচ্ছে বৃদ্ধি ঘটে থাকে এবং অর্গানিজম লেভেলে বা অর্গান লেভেলে বৃদ্ধি ঘটে থাকে। সেলুলার লেভেলে কি না হচ্ছে সেল ডিভিশন হবে এবং এনলার্জমেন্ট হবে। সেল ডিভিশনের মাধ্যমে বা কোষ বিভাজনের মাধ্যমে হচ্ছে বৃদ্ধিটা ঘটবে এবং অর্গানিজম লেভেলে হচ্ছে কি হবে ইনক্রিজটা হবে বডির সাইজ বা হচ্ছে অর্গান সাইডের হচ্ছে বৃদ্ধি হবে। এরপরে আমরা চলে যাব ৩য় নম্বর স্লাইডে। ৩য় নম্বর স্লাইডে আমরা কি পড়বো না ফ্যাক্টরস পড়বো। ফ্যাক্টরস factors affecting growth. FACTING factor affecting growth. প্রথমে বলে রাখি তোমাদের কিন্তু কেভিএস হোক এনভিএস হোক বা বিভিন্ন স্টেট লেভেলের যে টেট পরীক্ষাগুলো হয় সেটা বিহারের স্টেট হোক ডব্লিউবি টেট হোক সি টেট হোক ইউপি টেট হোক কিংবা উত্তরাখণ্ড টেট কিংবা আর রিড হোক অর্থাৎ রাজস্থান টেট ঝাড়খণ্ড টেট প্রত্যেকটিতে আমরা দেখব কি হচ্ছে গ্রোথ থেকে সাধারণত খুব কম প্রশ্ন আসে। এর সঙ্গে রিলেটেড একটি চ্যাপ্টার রয়েছে যেটা হচ্ছে কি ডেভেলপমেন্ট এবং ডেভেলপমেন্টে আমরা কি জানবো ওখানে ম্যাচুরেশন আমরা পড়তে হবে এবং সোশ্যালাইজেশন পড়তে হবে। ওখান থেকে মূলত হচ্ছে কনসেপচুয়াল কোয়েশ্চেনগুলো মূলত আসে। গ্রোথ থেকে সাধারণত কম আসে কিন্তু গ্রোথটা জানলে আমরা কি করবো ভালো করে ভালোভাবে হচ্ছে ডেভেলপমেন্টটাকে হচ্ছে বুঝতে পারবো। তার জন্য হচ্ছে গ্রোথের উপরে একটু ভালো করে বোঝার জন্য বুঝে পড়তে হবে। এবার কি হচ্ছে গ্রোথ এত সময় যে আমরা গ্রোথের কনসেপ্ট আলোচনা করছি এটা কি না হচ্ছে কেভিএস এর যে পেডাগোগির যে চ্যাপ্টার রয়েছে তার যে প্রথম চ্যাপ্টার হচ্ছে কি আন্ডারস্ট্যান্ডিং দ্য লার্নার এবং আন্ডারস্ট্যান্ডিং দ্য লার্নারের সাব যে ইউনিট রয়েছে কনসেপ্ট অফ গ্রোথ ডেভেলপমেন্ট ম্যাচুরেশন ইটিসি। তো ওই চ্যাপ্টারে আমরা প্রথম পয়েন্টটিকে হচ্ছে আজকে আলোচনা করছি কনসেপ্ট অফ গ্রোথ। আমরা প্রথমে কি দেখলাম না হচ্ছে গ্রোথের ক্ষেত্রে আমরা দেখলাম যে গ্রোথ হচ্ছে একটি ফান্ডামেন্টাল ক্যারেক্টার লিভিং অর্গানিজমের। গ্রোথ হচ্ছে সাধারণত আমরা কি বলবো এটা মেজার করা যাচ্ছে এটা সাইজ ভলিউম বা মাসের উপরে হচ্ছে। এর দ্বিতীয় চ্যাপ্টারে আমরা কি বললাম যে হচ্ছে গ্রোথের কিছু কি ক্যারেক্টার রয়েছে ক্যারেক্টারগুলো কি না হচ্ছে ইরিভার্সিবল হবে অর্থাৎ পুনরায় ঘুরে আসবে না অর্থাৎ হাইট যতটা হলো নির্দিষ্ট সময় পর্যন্ত যতটা তার বৃদ্ধি হওয়ার কথা বৃদ্ধি হবে তারপর থেকে আর কমে যাবে না সেখানে স্ট্যান্ড থাকবে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কোয়ান্টিটি অর্থাৎ আমরা মেজারেবল করতে পারবো পরিমাপযোগ্য বৃদ্ধি। তৃতীয় পয়েন্ট রয়েছে কি অকার্স এট অল লেভেলস অর্থাৎ এটা সেলুলার লেভেলে হয়ে থাকে এবং অর্গানিজম লেভেলেও হয়ে থাকে। এরপরে চলে আসবো আমরা তৃতীয় স্লাইডে ফ্যাক্টর অ্যাফেক্টিং। এখানে বলে রাখি কিছু ইন্টারনাল ফ্যাক্টর হচ্ছে গ্রোথের জন্য দেয়। ইন্টারনাল ফ্যাক্টর হচ্ছে কিছু গ্রোথের জন্য দেয় এবং আরেকটি হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টর। এক্সটার্নাল ফ্যাক্টর হচ্ছে গ্রোথের জন্য দায়ী। ইন্টারনাল ফ্যাক্টর গুলি কি না হচ্ছে জেনেটিক মেকআপ, দ্বিতীয় হচ্ছে হরমোনস হরমোনস এবং তৃতীয় হচ্ছে মেটাবলিক অ্যাক্টিভিটি এক্সটার্নাল ফ্যাক্টর গুলির মধ্যে কি আছে এনভায়রনমেন্ট হেলথ হেলথ এবং সোশিও ইকোনমিক স্ট্যাটাস সোশিও ইকোনমিক স্ট্যাটাস। এছাড়া রয়েছে স্লিপ, এক্সারসাইজ এবং নিউট্রিশন। এবার প্রথমে বলে দিই জেনেটিক ম্যাপে কি হচ্ছে না হচ্ছে গ্রোথ জেনেটিক মেকআপের উপর নির্ভর করে। যেমন যদি ধরি বংশগতি আমরা হেরিডিটি সম্বন্ধে আমরা কি জেনেছি হেরিডিটি কি হেরিডিটিতে কি হচ্ছে বা বংশগতিতে যদি আমরা বংশগতি পড়েছি আমরা বংশগতি কি পড়েছি না হচ্ছে প্যারেন্ট থেকে অপত্য বা অফস্প্রিং এর বৈশিষ্ট্য হচ্ছে বহন করে নিয়ে যাচ্ছে কি জিন। বৈশিষ্ট্যগুলি কি না বৈশিষ্ট্যগুলি হচ্ছে এখানে কিন্তু হচ্ছে সমস্ত ধরনের বৈশিষ্ট্য থাকবে যেমন এখানে কি আছে অটোজোম আছে অটোজোম প্লাস হচ্ছে কি সেক্স ক্রোমোজোম। তো
এই যে বৃদ্ধির জন্য যে দায়ী জিন, এটা কিন্তু বংশ পরম্পরায় হচ্ছে পরিবাহিত হয়। ফলে কি হয়? না এই যে গ্রোথটা জেনেটিক যে জেনেটিক এর মাধ্যমে অফস্প্রিং থেকে প্যারেন্টের শরীর থেকে যখন অফস্প্রিং এ আসে অর্থাৎ পিতামাতার দেহ থেকে যখন অপত্যতে আসে তখন কিন্তু হচ্ছে তার উপরে বেস করে তার জেনেটিক মেকআপ এর উপরে বেস করে কিন্তু তার গ্রোথটা হচ্ছে কতটা হবে সেটা কিন্তু নির্ধারণ হয়। এছাড়াও হরমোন হচ্ছে কাজ করে। হরমোন বলতে কি আমরা কি জানি? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর পিটুইটারি আইলেটস অফ অগ্ন্যাশয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর যে সেল রয়েছে আলফা, বিটা, এরপর আরেকটি হচ্ছে সোমাটোস্ট্যাটিন সেল। সোমাটোস্ট্যাটিন সেল থেকে কি হয়? সোমাটোস্ট্যাটিক হরমোন ক্ষরণ হয় অর্থাৎ এসটিএইচ হরমোন বা গ্রোথ হরমোন ক্ষরণ হয়। এই এসটিএইচ হরমোন কি করে? না হচ্ছে অতি কায়ত্ত বা অতি দৈর্ঘ্য বৃদ্ধিতে সহায়তা করে। এই হরমোনের উপর ডিপেন্ড করে অনেকটা গ্রোথ নির্ভর করে। এছাড়া হচ্ছে মেটাবলিক অ্যাক্টিভিটি অর্থাৎ বিটা অক্সিডেশন, বিটা অক্সিডেশন, গ্লুকোনিওজেনেসিস, গ্লাইকোজেনেসিস, ফ্যাটি অ্যাসিড। তো এই মেটাবলিক যে অ্যাক্টিভিটি গুলি এর উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের গ্রোথটা হচ্ছে নির্ভর করে। এটা চলে আসে এক্সটার্নাল ফ্যাক্টর। এক্সটার্নাল ফ্যাক্টর হচ্ছে এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টের উপর বেস করেও হচ্ছে আমাদের উম বৃদ্ধি হচ্ছে নির্ধারিত হয়। যেমন যদি আমরা দেখি অ্যা নেপালি যারা, আমরা যারা বলি নেপালি অর্থাৎ নেপাল লাগোয়া যে সকল উম বসবাস করে ওদের ক্ষেত্রে হাইট সাধারণত কম হয়। কারণ ওরা এনভায়রনমেন্টাল উপর বেস করে একটা হয়ে থাকে। এরপরে হচ্ছে হেলথ। হেলথের উপর বেস করে হচ্ছে গ্রোথটা নির্ভর করে অবশ্যই যদি হেলথ খারাপ থাকে তাহলে তো সেক্ষেত্রে তার গ্রোথই হবেই না। কারণ শারীরিকভাবে সে হচ্ছে যথেষ্ট ইমিউনিটি ভাবে সে উইক। ফলে বিভিন্ন ডিজিজ বিভিন্ন আ অর্গানের ফাংশন হচ্ছে প্রপারলি হচ্ছে না। ফলে তার গ্রোথটা হচ্ছে প্রপার হবে না। সোশিও ইকোনমিক স্ট্যাটাস সোশিও অর্থাৎ আর্থসামাজিক যে স্ট্যাটাস বা হচ্ছে আর্থসামাজিক পরিস্থিতি হচ্ছে গ্রোথের উপরে প্রচুর প্রভাব ফেলে বা প্রচন্ড প্রভাব ফেলে। যদি কোনো ব্যক্তি হচ্ছে আর্থসামাজিক বা হচ্ছে সোশিও ইকোনমিক্স ভাবে হচ্ছে উইকার অর্থাৎ দুর্বল হয়। তাহলে কিন্তু সেক্ষেত্রে কি হয়? তারা হচ্ছে প্রপার নিউট্রিশন পায় না। প্রপার নিউট্রিশন না পাওয়ার জন্য প্রপার তাদের হচ্ছে সুইটেবল শেল্টার না থাকার জন্য, বাসস্থান না থাকার জন্য স্লিম ঘুম হয় না বা স্লিপ তারা প্রপারলি করতে পারে না। তো সেক্ষেত্রে কি হয়? না হচ্ছে সেক্ষেত্রে গ্রোথটা হচ্ছে অনেকটা ডিলে হয় বা হচ্ছে প্রপারলি হয় না। এক্সারসাইজের উপর ডিপেন্ড করে হচ্ছে কি হয়? না গ্রোথ বা বৃদ্ধি হয়ে থাকে। যদি কোনো ব্যক্তি যদি হচ্ছে প্রপার এক্সারসাইজ মেইনটেইন করে, অর্থাৎ শিডিউল মেইনটেন্যান্স করে যদি সে প্রত্যহ হচ্ছে এক্সারসাইজ করে তাহলে কি হবে? তার গ্রোথটা হচ্ছে সুন্দর হয়েছে এগোবে। কিন্তু যদি সেটা না করে হবে না। আলসে কুড়ি লোকের হবে, হবে না। এটা হচ্ছে মূল জিনিস। কনসেপ্ট অফ গ্রোথ এর ক্ষেত্রে যেটা কেভিএস, এনভিএস এবং হচ্ছে বিভিন্ন DSSB অর্থাৎ দিল্লি স্কুলের জন্য বিভিন্ন সিটেড এবং প্রাইমারি টেট গুলোতে যে গ্রোথ সম্বন্ধে যতটুকু জানার দরকার আমরা এই ৩ টে স্লাইডে সেটা আলোচনা করেছি। আমরা দেখে নেব ছোট্ট করে কি কনসেপ্ট গুলো জেনে নেব। কি আমরা হচ্ছে জানলাম গ্রোথের হচ্ছে গ্রোথ বা হচ্ছে বৃদ্ধির হচ্ছে কি কনসেপ্ট জানলাম। কনসেপ্ট আমরা জানলাম কি? না প্রথমত হচ্ছে জানলাম এটা কি? না হচ্ছে ফান্ডামেন্টাল ক্যারেক্টার অফ লিভিং অর্গানিজম। কি? ফান্ডামেন্টাল ক্যারেক্টার অফ লিভিং অর্গানিজম। দ্বিতীয়ত কি জানলাম? এটা হচ্ছে ইরিভার্সিবুলার, ইরিভার্সিবুলার। তৃতীয়ত কি পয়েন্ট জানলাম? এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ হয়, কোয়ান্টিটেটিভ অর্থাৎ পরিমাপযোগ্য হয়। চতুর্থত কি জানলাম? না এটা হচ্ছে ইন্টারনাল ইন্টারনাল এবং এক্সটার্নাল ফ্যাক্টর, আভ্যন্তরীণ এবং বহিঃঅভ্যন্তরীণ এক্সটার্নাল ফ্যাক্টরের উপর হচ্ছে ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট বা হচ্ছে নির্ভর। ঠিক আছে? এটা হচ্ছে মূল ৪ টি জিনিস হচ্ছে আমরা জানলাম। পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে ডেভেলপমেন্ট সম্বন্ধে জানবো। ঠিক আছে? আজকের এই পর্যন্ত।